আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, ঘটনা বলবো না দুর্ঘটনা বলবো সেটা শেষে বলছি। তো এই ঘটনাটা হয়েছে কি, আমি গাড়ি চালিয়ে আজকে যাচ্ছিলাম। তখন মোটামুটি ৭:৩০ ৮টা এরকম বাজে। তো বেহালার যে তারাতলা রয়েছে, তারাতলার যে মেট্রো স্টেশনটা রয়েছে, মেট্রো স্টেশনটা বাইক নিয়ে ক্রস করে গেছি। তারপরে এবার তখন জোরে বৃষ্টিটা এসছে। তো তখন মানে আমার ফোনটা গাড়ির হোল্ডারে ছিল। তো গাড়ির হোল্ডার থেকে আমি বার করে আমি জাস্ট কোমরের সামনেটা গুঁজে রাখি। আমি পকেটে ঢোকাতে পারিনি। তো তখন রানিং গাড়ি যেহেতু ছিল। তো তারপর এবার এবার একটা সিগন্যালে আমি দাঁড়িয়েছি। তো তখন একটা দাদা এসে আমাকে বলছে, "দাদা এই ফোনটা কি আপনার?" তো আমি তখন শকড পুরো। আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমার।" আমি তখন কোমরে হাত দিয়ে দেখছি আমার পেটের সামনেটা, দেখছি আমার ফোনটা নেই। তখন এবার আমি জাস্ট এবার ফোনটা নিয়ে এবার সঙ্গে, সঙ্গে সিগন্যালটা খুলে দিয়েছে। এবার ঘুরে তাকিয়ে ওনাকে বলতে যাবো কি দাদা থ্যাংক ইউ বা কিছু, দেখছি লোকটা ধাঁ। তো আমি সত্যি কথা, এবার আমার সঙ্গে একজন ছিল গাড়িতে। তো তিনি বলছেন যে, "ভাই তুমি আজকে ঠাকুরকে ভালো করে পুজো দিও।" তো আমি এখন মনে হচ্ছে যে ঠাকুরকে প্রতি মুহূর্তে ডাকা, আমি যখনই বাড়ি থেকে বেরোই বা গাড়িতে যেতেই সবসময় দুর্গা নাম জপ করতে, করতে যাই। দুর্গা নাম নিয়েই আমি বাড়ি থেকে বেরোই। তো এমত অবস্থায় যে বেহালার মতো একটা জায়গা, তারাতলার মতো একটা রোডের ওপরে, তো আমার ফোনটা পড়ে গেল, কেউ কুরিয়ার নিল না, অথচ আমাকে নিয়ে আমার হাতে দিয়ে গেল। সেটা একেবারে একটা অবিশ্বাস্য ঘটনা। সব থেকে বড় অবিশ্বাস্য ঘটনা লাগছে যেটা, যে ভদ্রলোককে আমি জাস্ট ঘুরে 10 সেকেন্ড হয়তো আমাকে দিয়েছে, তাও হবে না, 5-7 সেকেন্ড পর আমি মুভ করে দেখছি ভদ্রলোক আর নেই, সব গাড়িগুলোই যাচ্ছে। এবার আমারও সিগন্যাল খুলে গেছে, আমাকেও চলে যেতে হলো। তো আমি সত্যি আহ ঠাকুরকে ভালোবাসা, ঠাকুরকে এই যে অনেকে বলে না তুই এত পুজো পাঠ করিস কি পাস, এইটা হচ্ছে আমার জলজান্ত উদাহরণ। তাই আমি আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তো প্রত্যেকে ভালো কাজ করো, ভালো কাজ করলে অবশ্যই তোমাদের সাথে ভালো হবে। আর ঈশ্বরকে নিঃশর্তভাবে ভালোবাসো, তোমার সাথে অবশ্যই ভালো হবে। তোমার সাথে খারাপ হতে পারে না। তুমি যদি কারো খারাপ করো অবশ্যই খারাপ হবে। আর তুমি কারোর সাথে যদি না খারাপ করো, তোমার সাথে খারাপ কখনোই হবে না। আজ আমার ফোনের ভেতর ইনকাম থেকে শুরু করে সমস্ত কিছু আমার ফোনটার ভিতরে। ফোনটা যদি চলে যেত না, জাস্ট আমার সব উড়ে যেত। এই হচ্ছে ব্যাপার। তো আমার এত হাজার টাকা দিয়ে আমার ফোনটাও কিনতে হতো। তো সমস্ত কিছুই আমার পুরো একদম চোখে অন্ধকার দেখতাম সেই মুহূর্তে। আর যখন জাস্ট আমার হাত থেকে ফোনটা দিল, তখন আমি জাস্ট অন্ধকারই দেখছিলাম যে কি হয়েছিল। আর ফোন আমার কখনো হারায় না, কখনোই আমার কোনো জিনিসই বলতে গেলে হারায় না। তো আমার যা হারায় বলতে গেলে আমার ঘরের মধ্যে রাখি, আমি ভুলে যাই, ঠিক আছে। কিন্তু এইরকম ফোন পড়ে গেছে আর আমি গাড়ি চালিয়ে চলে এসেছি, একজন এসে তুলে দিল, এটা সচরাচর একদমই কাকতালীয়, খুবই কমের ভাগ মানুষের হয়। তোমাদের যদি কারোর সাথে এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই শেয়ার করো। আর সবই আমার পিছনে যে রয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, মা, তার আশীর্বাদ। তার আশীর্বাদ না হলে সেই, আমি এখন মনে করছি সেই হয়তো এসে আমাকে দিয়ে গেছে। তো তার মুখটাও আমি ভালো করে বুঝতে পারিনি বা দেখতে পারিনি, জাস্ট আমাকে হাতে দিয়েছে আর সঙ্গে সঙ্গে মুভ করে চলে গেছে। তো জাস্ট এটাই বলার ছিল। জয় জয় শ্রী রাধে রাধে।